দইয়ের কত রকমের প্রকারভেদ সে নিয়ে ঘন্টার পর ঘন্টা তর্ক চলতে পারে। টক দই, মিষ্টি দই, ক্ষীর দই, ভাপা দই, আরো কত কি। কিন্তু দই যে আমাদের জীবনযাপনে আজ থেকে 2000 বছরেরও বেশি সময় ধরে জুড়ে রয়েছে, সে নিয়ে কোনো তর্ক নেই। সেই দইয়ের আর এক প্রকারভেদ হলো শ্রীখণ্ড। সংস্কৃত ভাষায় শ্রী কথার অর্থ হলো মিষ্টি, আর খণ্ড কথার অর্থ হলো গাঢ় দুধ। আজ আমরা বানাবো আমের শ্রীখণ্ড বা ম্যাঙ্গো শ্রীখণ্ড। তার জন্য প্রয়োজন টক দই, চিনি, এলাচ গুঁড়ো আর পাকা আম। প্রথমে যে কাজটা করতে হবে, দইয়ের জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। ভালো শ্রীখণ্ড বানানোর এটাই আসল কাজ। আমরা 800 গ্রাম মতো দই নিয়েছি। প্রথমে একটা পরিষ্কার সুতির কাপড়কে 4 ভাঁজ করে নেবে, আর একটা বড় মাপের ছাঁকনির ওপর রাখবে, যেমন আমরা করেছি, আর তার উপরে দইটা ঢেলে দেবে। কাপড়টা একটু বড় মাপের নেবে, তাহলে দইয়ের জল ঝরাতে সুবিধে হবে। এবার কাপড়টা ভালো করে পেঁচিয়ে হাতে করে নিংড়ে দইয়ের জল ঝরিয়ে নেবে। শুরুতেই এইভাবে হাতে করে জলটা ঝরিয়ে নিলে কাজটা অনেক তাড়াতাড়ি হবে। জল বেশ খানিকটা ঝরে গেলে একটা ভারী কিছু দইয়ের ওপরে চাপিয়ে এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দেবে 4 থেকে 5 ঘন্টা। এবার যতক্ষণে দইয়ের জল ঝরছে, আমের রসটাও তৈরি করে ফেলি। আমরা 2 বড় মাপের আম নিয়েছি, ওজন মোটামুটি 650 গ্রাম। আমের দই বা পায়েস বা শ্রীখণ্ড বানানোর সময় এমন আম ব্যবহার করবে যে আমে সুতো থাকে না। সুতো থাকলে খাবার সময় মুখে বাঁধবে। আমরা লক্ষণভোগ আম নিয়েছি। এই আমে একটু সুতো থাকে না, আর আমের আটিও বেশ ছোট হয়, ফলে অনেকটা পাল্প পাওয়া যায়। আমরা এখানে বাজার থেকে কেনা টক দই নিয়েছি। তোমরা চাইলে বাড়িতেই টক দই বানিয়ে নিতে পারো। কাজটা খুব সহজ। তোমরা যদি দইয়ের রেসিপি দেখতে চাও, আমাদের কমেন্ট করে জানিও। আমরা সহজ পদ্ধতিতে দই বানানোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাজারে যে শ্রীখণ্ড পাওয়া যায় তাতে ফুড কালার আর প্রিজারভেটিভ দেওয়া থাকে, সুতরাং সেটা যে খুব একটা স্বাস্থ্যকর সেটা বলা যায় না। শ্রীখণ্ড বানানো যেহেতু খুব সহজ আর এর মধ্যে খারাপ কোনো ইনগ্রেডিয়েন্টস থাকে না, তাই এটা তোমরা রোজই শেষ পাতে খেতেই পারো। আমের শাঁসটা কেটে একটা মিক্সার জারে ভালো করে গ্রাইন্ড করে নেবে। একটু সময় নিয়ে গ্রাইন্ড করবে, তাহলে খুব গাঢ় একটা রস তৈরি হবে। আমরস তৈরি হয়ে গেলে একটা প্যানে জাল দিয়ে রসটার জল একদম শুকিয়ে নেবে। আমরা আমের সাথেই 5 চামচ চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। পরে চিনি দিলে চিনির জল ছাড়বে, ফলে শ্রীখণ্ডের ক্রিমি টেক্সচারটা তখন ভালো পাওয়া যাবে না। আমের পরিমাণ আর মিষ্টির ওপর নির্ভর করে চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে নেবে। আমের রসটা গাঢ় করার সময় আঁচ একদম কম রাখবে আর অনবরত নাড়াতে থাকবে, নয়তো রস তলায় ধরে যেতে পারে। এইভাবে গাঢ় করতে করতে যখন আমের রস অর্ধস্বচ্ছ হয়ে যাবে, তখন রসটা অন্য একটা পাত্রে ঢেলে নেবে আর একদম ঠান্ডা করতে দেবে। দইয়ের জল ঝরে গেলে দইটা ফ্রিজ থেকে বের করে এনে আবার জল নিংড়ে অতিরিক্ত জল ঝরিয়ে নেবে। দই থেকে ঠিক এইভাবে জলটা ঝরিয়ে নেবে, যাতে দইয়ের মধ্যে একটুও জল না থাকে, একদম শুকনো যেন হয়। জল ঝরানো দইটা এবার একটা বড় পাত্রে নিয়ে নেবে। পাত্রটা একটু বড় হলেই ভালো, দই ফেটাতে সুবিধে হবে। দইয়ের জল ভালো করে ঝরে গেলে ঠিক এই রকম হবে। দই হাতে নিলে হাত ভিজবে না আর ভীষণ মসৃণ। এবার দইটা ভালো করে ফেটিয়ে নেবে।
ফ্যাটানো যত ভালো হবে শ্রীখণ্ডের টেক্সচারও তত ভালো হবে। ফেটিয়ে দইয়ের পরিমাণ প্রায় দ্বিগুণ হলে আমের রসটা 3-4 বারে একটু একটু করে ভালো করে দিয়ে ফেটাতে থাকবে। ফেটানোর সময় খেয়াল রাখবে যেন কোনো লাম্পস না থাকে। শ্রীখণ্ড নানাভাবে বানানো যায়। মূল উপাদানটাই হলো টাটকা টক দই, আর এর সাথে সুগন্ধের জন্য মেশানো হয় সুগন্ধি মশলা বা স্পাইস, যেমন ছোট এলাচ আর নানা রকমের ফল আর ড্রাই ফ্রুটস এবং চিনি। ভারতীয় রন্ধনশিল্পে শ্রীখণ্ডের এক বিশেষ স্থান রয়েছে। গুজরাট, মহারাষ্ট্র এই দুই জায়গাতেই শ্রীখণ্ড দৈনিক খাবার দাবারের একটি অংশ। আমরস পুরোটা ভালো করে মেশানো হয়ে গেলে হাফ টিস্পুন এলাচ গুঁড়ো দিয়ে দেবে। এলাচের গন্ধ আমের সঙ্গে মিশে এক অপূর্ব সুগন্ধ তৈরি করবে। তোমরা চাইলে কিছু কুচনো ড্রাই ফ্রুটসও মিশিয়ে দিতে পারো। মেশানো হয়ে গেলে পুরো মিশ্রণটা ফ্রিজে রেখে দেবে ঠান্ডা করার জন্য। শ্রীখণ্ডের প্রধান বৈশিষ্ট্য হলো শ্রীখণ্ড হবে খুব মসৃণ এবং ক্রিমি, কিন্তু দইয়ের মতো ভারী নয়। শ্রীখণ্ড চামচে তুললে চামচ থেকে পড়ে যাবে না। তোমরা বানিয়ে বলো কেমন হলো। এবার সার্ভ করার জন্য কুচনো আম আর ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে সার্ভ করো। ভালো লাগলে রেসিপিটা সবার সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।